সতর্ক হয়ে যাবেন ভাইয়ারা। সংসার জীবনে যদি সুখী হতে চান, শান্তি ধরে রাখতে চান, তাহলে স্ত্রীর সাথে ভুল করেও এই 4টি কাজ কখনো করবেন না। আপনারা স্বামী হয়ে স্ত্রীর সাথে এই 4টি কাজ করেন বলেই আজকে আপনাদের সংসারে এত অশান্তি, এত ঝামেলা বেঁধে থাকে। 1 নাম্বার, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কখনো ভুল করেও আপনার মায়ের সাথে তুলনা করবেন না। এটা কিন্তু অনেক বড় একটা ভুল ভাই আপনার। এখন আপনি যদি বলেন, তুমি আমার মায়ের মতো হও, মা এটা রান্না করতে পারে, মায়ের রান্না এত মজা হয়, মা এই কাজ করে, মা ওই কাজ করে, তোমার রান্না কেন অমন হয় না, তুমি কেন মায়ের মতো এটা করতে পারো না, তুমি কেন তেমন করতে পারো না, অমন করতে পারো না, এই কথাগুলো স্ত্রীকে কখনো বলবেন না। আপনি যে এই যে মায়ের সাথে বউয়ের তুলনা করতে করতে না একটা সময় মা আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব আপনি নিজে বাঁধিয়ে দিচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন না। আপনার কি করা উচিত? আপনাকে বুঝতে হবে মা হচ্ছে এক পার্ট, স্ত্রী হচ্ছে আরেকটা পার্ট। দুইটা পার্টি কিন্তু আপনার শরীরের অংশ, বুঝছেন? এরকম ভাবে বুঝতে হবে। আপনার মা থাকবে আপনার মাথায়, আপনার স্ত্রী থাকবে আপনার বুকে, আপনি কাউকে ফেলতে পারবেন না। অতএব দুজনের মধ্যে এই কথাগুলো বলে অশান্তি সৃষ্টি করবেন না। আপনাকে চেষ্টা করতে হবে আপনার মা এবং স্ত্রীর মধ্যে ব্যালেন্স রেখে চলার, কিন্তু আপনি এই কাজটা করে তাদের মধ্যে আরো অশান্তি সৃষ্টি করবেন। তাই এই তুলনা করাটা বন্ধ করুন সবার আগে। আল্লাহ তাআলা কিন্তু বলেছে দুইটা মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। মা হচ্ছে আপনার এক জীবন পর্যন্ত সঙ্গী থাকে, আর আপনার স্ত্রী হচ্ছে পরবর্তী জীবনের সঙ্গী থাকে। তো দুইজনের কারোর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনি একদম ধূলিসাৎ হয়ে যাবেন। 2 নাম্বার, আপনি স্বামী হিসেবে আপনার বিয়ে করে আনা বউকে কখনো ভুল করেও কাজের বুয়া মনে করবেন না। খারাপ লাগলেও এটাই সত্য যে অনেক পুরুষ আছে স্ত্রীকে একদম বাড়ির কাজের মেয়েদের মতো করেই দেখে, কিন্তু এটা তো ভুল। আপনার স্ত্রীর তো আপনার বাড়িতে একটা অধিকার আছে, তাই না? কারণ আপনার স্ত্রীর একটা বাড়ি ছিল, তার বাবা মা আত্মীয় স্বজন, তার রক্তের সমস্ত সম্পর্ক ছিন্ন করে আপনার কাছে এসেছে আপনার হাতটা ধরে। কেন এসেছে? কারণ আপনার সাথে সে বাকি জীবনটা কাটাবে, ভরসার হাত আপনি। একটা কথা মাথায় রাখবেন, একটা সংসারের যে কাজগুলো থাকে সমস্ত কিন্তু ওই বাড়ির স্ত্রীর উপরেই থাকে। কিন্তু তারপরে আপনারা কিছু পুরুষ বাইরে থেকে কাজ করে আসলেন, আর মানে একের পর এক শুধু হুকুমদারি, এই পানি দাও, গামছা দাও, এই করব সেই করব। মানে আপনার স্ত্রী ফ্রি আছে কিনা, আপনার স্ত্রী হচ্ছে ব্যস্ত আছে কিনা, এগুলো আপনারা দেখবেন না, বা তার শরীরটা ভালো আছে কিনা, এগুলো কখনো খোঁজও নিয়ে দেখ। 3 নাম্বার, আপনি আপনার স্ত্রীর পরিবারের কোনো সদস্যকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না। আপনার যদি কাউকে ভালো না লাগে, আপনি সেটা আপনার স্ত্রীকে প্রকাশ করবেন না। একটাবার চিন্তা করেন, আপনার স্ত্রী যদি আপনার পরিবারের আপনার মাকে বা অন্য কাউকে নিয়ে হাসি ঠাট্টা মজা করে, কটু কোনো কথা বলে, আপনার কেমন লাগবে? ঠিক তেমনই আপনার স্ত্রীকে বললে তারও কিন্তু খারাপ লাগবে। হ্যাঁ, হতে পারে যে আপনার স্ত্রীর পরিবারের কোনো একটা মানুষকে আপনার পছন্দ না, সেটা আপনি আপনার মনের মধ্যে রাখেন, ওটা স্ত্রীকে প্রকাশ করে বোঝাতে যাবেন। আর 4 নাম্বার, লাস্ট ওয়ান, ভুল করেও কখনো স্ত্রীর গায়ে হাত তুলতে যাবেন না। এটা অনেক বড় একটা ভুল। অনেক পুরুষ আছে দেখবেন একটু পাগল টাইপের হয়ে থাকে, মানে পাগল মার্কা স্বামী যাকে আর কি বলা হয়। ওরা কি করে, স্ত্রী ভালো কথা বললেও ঠাস, খারাপ কথা বললেও ঠাস, মানে এ পিঠে ও পিঠে খালি ঠাস আর ঠাস মারতেই থাকে, মানে মারের উপর। আর তাছাড়া প্রকৃতপক্ষে যারা সুপুরুষ হয় তারা কখনো তার স্ত্রীকে গায়ে হাত তোলে না। আমার প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের কারোর মধ্যে এই কাজগুলো থেকে থাকে, বাদ দিয়ে দিন। এই কাজগুলো করা থেকে বিরত থাকুন, সংসার জীবনে অনেক সুখে থাকতে পারবেন। জীবনটা কত বড়, একটু ভালো থাকেন না সংসারে।